Like, comment, and subscribe. হ্যালো, মৌমিস ব্লগ সাপোর্টে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমরা যাচ্ছি গরম, আমাদের বাচ্চাদের সবার পরীক্ষা টরীক্ষা শেষ, তো প্রত্যেকবারের মতন এবারও আমরা যাচ্ছি একটু ঘুরতে। বছরটা শেষ হলে একটা জায়গায় ঘুরতে না গেলে মানে মনটা খুব খারাপ লাগে। পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে যদি কোথাও না যায় বাচ্চাদেরও মনটা খারাপ হয়। তাই চিন্তা করে রাখছিলাম যে দীঘা যাব এবার, বেশি দূরের প্ল্যান করিনি এবার, তো কাছে পিঠেই কোথাও যাব। তো আগের বার পুরী গিয়েছিলাম, এবার যাচ্ছি দীঘা। এই 12 বছর পরে আমি যাচ্ছি দীঘাতে। বিয়ের পরে পরে হানিমুনে গিয়েছিলাম দীঘাতে। তো প্রথমে আমরা এই দার্জিলিং মেলে জলপাইগুড়ি থেকে স্টেশন থেকে উঠলাম, উঠে গিয়ে তারপর সকালবেলা আমরা পৌঁছালাম শিয়ালদাতে ধর্মতলার থেকে বাস নিয়ে আমরা চলে আসলাম দীঘাতে। ধর্মতলা থেকে এসি বাসে দীঘাতে চলে আসলাম। টিকিট পড়েছিল আমাদের 350 টাকা করে, বাচ্চারও টিকিট লেগেছিল। তো যাই হোক, তারপরে এসে আমাদের বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, আমরা নিউ দীঘাতে চলে এসেছিলাম। তো নিউ দীঘার একদম সামনেই দেখো এই হোটেলটা, সি বার্ড। হ্যাঁ, তো দুটা হোটেল দেখেছিলাম আমরা, দুটাই খুব সুন্দর ছিল। সামনেই টোটো থেকে নেমেই আমরা প্রথমে এই দুটা হোটেল দেখলাম। তো এই হোটেলটা আমাদের পছন্দ হলো, তো আমরা এই হোটেলে, দামটাও বেশ রিজনেবল ছিল, 2800 টাকার মধ্যে ছিল। তো 2800 টাকায় আমরা রুম বুক করি। তো এই রুমটা দেখো, বাইরে অত সুন্দর একটা সিটিং এরিয়া, তারপরে দোলনা ঠোলনা, বাচ্চাদের খেলার জায়গা, সব কিছু ছিল। তো রুমটাও দেখো কত সুন্দর ডেকোরেট করা। এই দেখো ঢুকতেই এই বড় একটা আয়না, হ্যাঁ, মিরর পাবে তোমরা এখানে। আর তার নিয়ে এখানে দেখো একটা ডেস্ক আছে, ডেস্কের নিচে একটা ফ্রিজ আছে, আর উপরে দেখো টিভি। আর বাকি তোমাদের এই জিনিসপত্র রাখার জন্য এখানে কাবার্ড আছে। তারপর এই পাশে একটা সিটিং এরিয়া আছে, এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনির থেকে বাইরের সমুদ্রের একটা ভিউ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। এই বেডটা দেখো, বেডটা ডবল বেডই ছিল। আমাদের 4 জনের মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে। আর এই সিটিং এরিয়া এখানে একটা, আর এই বারান্দাটা দেখো, ব্যালকনির একদিকটা কিছু নেই, আর একটা দিক থেকে মানে সমুদ্রের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর ছিল জায়গাটা, প্লেসটা আমরা খুব সুন্দর মানে ইয়েতে, মানে এসেই আমরা বুক না করে এসে তো ভালো জায়গায় পেয়েছি। আর সব থেকে মেন এই হোটেলটার যেটা আছে, তো সেটা হচ্ছে একদম রুফটপে হচ্ছে তোমার সুইমিং পুল আছে, তো সেটার জন্য মেনলি এটা নেওয়া। আর নিউ দীঘাতে দেখছি যতগুলো মানে নতুন নতুন হোটেল হয়েছে, তো সেই সব হোটেলে, বেশিরভাগ হোটেলেই এই সুইমিং পুলের সুবিধাটা আছে, যেখানে তোমরা পুরোপুরি এনজয় করতে পারবে। তো আমি এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো আমরা এসে আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আসলাম আগে। তো ওরা প্রথমেই বলছিল নামবে সুইমিং পুলে, তো আমি বলছিলাম না, আমি এখন নামবো না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যেহেতু সকালবেলা অনেক সকালে নামিয়েছে শিয়ালদাতে, তারপরে ওখান থেকে বাসে করে আবার এত দূর আসা, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে এসে এই ওরা চলে আসলো, আমি বললাম তোমরা যাও, আমি রুমে একটু ঘুমাবো। তো আমি রুমে ঘুমাচ্ছিলাম, আমি আসিনি এই সময়টাতে ওরাই এখানে এনজয় করছিল। কিছুক্ষণ পরে আমি একটু রেস্ট নিয়ে তারপর আমরা আমি আসলাম উপরে। এই উপর থেকে এই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। উপরেও সুন্দরভাবে সাজানো ছাদটা। তো একটা সিটিং এরিয়া আছে, পাশে গান টান চলছে আর সবাই সাঁতার কাটছে, মানে কিছুক্ষণ বসে আমি সময়টা কাটালাম, আর ওরাও সাঁতার করে সুইমিং পুলে একটু এনজয় করে উঠলো। আর তারপরে চলে আসলাম বিকেলের দিকে মার্কেটে এসে তোমার এই দোকানগুলো একটু ভিউ করলাম, দোকানগুলো দেখে নিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়ার দিকে মন দিলাম। তো অনেক রকমের স্টল বসেছে, মানে দীঘা এই সমুদ্রে পাড়ে তো জানোই কত রকমের স্টল বসে, আর এত সুন্দর করে সাজানো আছে, মানে মানে চারদিকে বসার জায়গার তো অভাবই নেই, এত সুন্দর করে সব জায়গায় বসার জায়গা দিয়েছে। মানে তুমি ক্লান্ত হলে তুমি যেখানে সেখানে তুমি বসে পড়তে পারবে, এরকম আর কি, মানে বসার প্রচুর জায়গা আছে। তো এই প্রথমে দেখো আমার বর ওই ডাব খাচ্ছে, তারপর আবার এখানে আমি আবার ভুট্টো নিয়ে নিলাম, ভুট্টো খেতে খেতে তারপর আবার একটু ঘুগনির দোকান থেকে ঘুগনি খেতে মন ছিল, আবার একটু ঘুগনি খেলাম, একটু ডিম সিদ্ধও খেলাম, ওই ঘুগনির দোকানে ডিম সিদ্ধ ছিল, ডিম সিদ্ধও খেলাম।
তো খেয়ে টেয়ে নিয়ে তারপর ওই আবার আমরা একটু হাঁটাহাঁটি করলাম এদিক ওদিক। তো সেদিন কিছু কেনাকাটি করিনি, মার্কেটিং কিছু করিনি। তারপর আবার আমাদের হোটেলে চলে আসে। এখানে একটু কিছুক্ষণ ওরা আবার দোলনা টোলনা দুললো, আর একটু বসে একটু কিছুক্ষণ গল্প টল্প করলাম। এত সুন্দর হাওয়া আসছিল সমুদ্রের পাড় থেকে, মানে সময়টা খুব সুন্দরভাবে কাটছিল, মানে এত ভালো লাগছিল এই সমুদ্রের পাড়ে এই হোটেলটা নিয়ে নেওয়ার পরে, মানে মনটাই শান্তি ছিল। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেল, আবার কি করব। তারপর ওখানে ভালো হোটেল, দুপুরবেলা যে হোটেলে খেয়েছিলাম খুব খারাপ মানে ছিল খাবারটা, ভালো লাগেনি। তার জন্য অন্য একটা হোটেলে আমরা এবারে ঢুকেছি। এবার মোটামুটি ভালোই খাবার পেয়েছি, দেখো তুমি দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানেই